সকল এইচএসসি পরীক্ষার্থীদেরকে জানাই স্বাগতম। আজ যারা পরীক্ষার্থী তাদের জন্য রসায়ন সাজেশন নিয়ে হাজির হয়েছি। রসায়নের সাজেশন হিসেবে আজকে রয়েছে রসায়ন প্রথম পত্র অধ্যায় 3। যাক, কথা না বাড়িয়ে সরাসরি সাজেশনে যাই। প্রথম পত্রের তৃতীয় অধ্যায় রয়েছে। প্রথম সেটটিতে আছে হচ্ছে গ্রুপ পর্যায়ে একটি ছক দেওয়া আছে, সেখানে 15 নম্বর গ্রুপ, 16 নম্বর গ্রুপ এবং 17 নম্বর গ্রুপ পর্যায় আছে 2, 3, পি, কিউব, আর, এক্স, ওয়াই, জেড। এই প্রতীকগুলো দেওয়া আছে। এই প্রতীকগুলো কোনো মৌল নয়, শুধুমাত্র প্রতীক অর্থে দেওয়া আছে, কিন্তু এগুলো মৌলগুলোকে নির্দেশ করছে। প্রথম প্রশ্ন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফ্লোরিন ও ক্লোরিনের মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি, ব্যাখ্যা করো। কিউব ও ওয়াই দ্বারা গঠিত হাইড্রাইড যৌগের ভৌত অবস্থা ভিন্ন কেন, ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের পি ও কিউ এর সাথে হাইড্রোজেন গঠিত যৌগের বন্ধন কোণের ভিন্নতা রয়েছে কিনা বিশ্লেষণ করো। এবার 2 নম্বর সেটে আমরা দেখতে পাচ্ছি, 2 নম্বর সেটে মৌল হিসেবে দেওয়া আছে এ, বি, সি এবং যোজ্যত স্তরে ইলেকট্রন বিন্যাস রয়েছে যেটা রয়েছে সেটাতে দেখা যাচ্ছে। তাহলে এবার সরাসরি প্রশ্নে চলে আসি। প্রশ্ন হচ্ছে পোলারিটি কি, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার গঠন করে, ব্যাখ্যা করো। এরপর দেওয়া আছে এ CN6 সায়ানাইড আয়ন এবং তার আছে ক্যাটায়ন 3 অ্যানায়ন 3- ও এ CN6 4- অ্যানায়ন দ্বয়ের মধ্যে কোনটির প্যারাম্যাগনেটিক ধর্ম রয়েছে সেটি ব্যাখ্যা করতে বলা হচ্ছে। এবং ঘ নম্বর প্রশ্ন আছে এ মৌলটি রঙিন যৌগ গঠন করলেও বি মৌলটি গঠন করে না কেন, বিশ্লেষণ করো। এবার 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি ছক দেওয়া আছে, সেই ছকে উল্লেখ করা হচ্ছে যে মৌল হিসেবে আছে পি, কিউ আছে, আর আছে এবং তাদের যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। প্রথম আয়নীকরণ বিভব দেওয়া আছে, দ্বিতীয় আয়নীকরণ বিভব দেওয়া আছে। প্রশ্ন হিসেবে এখানে হাইড্রোজেন বন্ধন কাকে বলে, সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, ব্যাখ্যা করো। এবং গ নম্বর প্রশ্নে দেওয়া আছে কিউ ও আর এর অক্সাইড দুইটি সমযোজী বৈশিষ্ট্যের ভিন্নতার কারণ রয়েছে, সেটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। ঘ নম্বর প্রশ্নে মৌল দুইটির প্রথম আয়নীকরণ বিভবের মান সাথে দ্বিতীয় আয়নীকরণের বিভবের মানের ব্যতিক্রমতার কারণ বিশ্লেষণ করতে বলা হচ্ছে। এবার আসি 4 নম্বর সিকিউ প্রশ্ন। সেটিতে দেখা যাচ্ছে একটি গ্রাফ দেওয়া আছে এবং সেই গ্রাফের এক্স অক্ষ বরাবর হচ্ছে আণবিক ভর এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক শুরু হয়েছে -200 থেকে 100, তারপর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখানে মৌলের প্রতীক হিসেবে দেওয়া আছে এ, বি, সি, ডি, যেগুলো মৌলকে নির্দেশ করছে। প্রতিনিধি মৌল কাকে বলে, ক নম্বর প্রশ্নে এটি উল্লেখ করা হচ্ছে। খ নম্বর প্রশ্ন আছে টিন অক্সাইড একটি উভধর্মী অক্সাইড, ব্যাখ্যা করতে বলা হচ্ছে। গ নম্বর প্রশ্নে গ্রাফ চিত্রের সি বিন্দুতে নির্দেশিত অ্যাসিডের পটাশিয়াম ও ক্যালসিয়ামের দুটি লবণের মধ্যে কোনটির অধিকতর আয়নিক সেটি ব্যাখ্যা করতে বলা হচ্ছে। ঘ নম্বর প্রশ্ন উল্লেখ করা হচ্ছে উদ্দীপকের এ, বি, সি, ডি যৌগসমূহের স্ফুটনাঙ্কের তারতম্যতার কারণ বিশ্লেষণ করো। এটি ছিল এইচএসসি রসায়ন প্রথম পত্রের অধ্যায় 3 অধ্যায়ভিত্তিক সাজেশান। খুবই কার্যকরী সাজেশান এবং এটি পরীক্ষা আসার সম্ভাবনা 100% রয়েছে। এই 4টি সেট পড়লেই এই অধ্যায় থেকে 100% প্রশ্ন পাওয়ার সম্ভাবনা থাকবে। সকলকে ধন্যবাদ।